আমার মালিক তোমার আমার প্রত্যেকের মুখের ভিতরে মৌতের বর্ষি লাগাইয়া আমার মালিক সাইরা দিয়া ঢিল দেয়। বড় মাছের মুখে যখন বর্ষিওয়ালা বর্ষি লাগায়, মাছ লাগার সঙ্গে সঙ্গে দৌড় দেয়। মনে হয় যেন মাছ ডাক দিয়ে বলে, বর্ষিওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসি। আর বর্ষিওয়ালা ডাক দিয়ে বলে, মাছ তুই যত দৌড়াও তোর মুখের ভিতরে আমি বর্ষি লাগাইয়া ছাইরা দিছি। তামা পুষ্করি পানির ভিতরে ঘুরতে 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 যখন হায়াতের যখন তুই দুর্বল হইয়া যাবি, যখন পানির উপরে পেটটা ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধৈর্য নিয়ে আসবো, আর থাকতে পারবি না। ঠিক বাজার আজকে খোলা দুনিয়ায়, স্বাধীনতার দুনিয়ায়, আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, শিক্ষার গরমে, আল্লাহু আকবার সম্মানের গরমে, দলের নেতা নেত্রীর গরমে ধরাকে সরাগে যারা মনে করো না, আমার মালিক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোদের মুখের ভিতরে বর্ষি লাগাই আমি ঢিল দিয়ে দিলাম। যেদিন হায়াতের বেড়া পার করবি, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোকে চেষ্টা করুক না কেন, যত ইঞ্জেকশন স্যালাইন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এ নাফরমান এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখ, এখন তোর অবস্থান কি? সাদা তিনটা কাপড় দিয়ে তোকে প্যাঁচ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধ দিবে। এখন কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মেম্বার চেয়ারম্যান গিরি, কোথায় তোমার এমপি গিরি, কোথায় তোমার মুফতিগিরি, কোথায় তোমার মুহাদ্দিসগিরি, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার ক্ষমতার গরম, কোথায় তোমার শিক্ষার গরম, কোথায় তোমার অট্টালিকার বাহাদুরি, কোথায় তোমার কি? এখন তাকাইয়া দেখো মাথার বান্দা, বুঝা গেল আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। বাজার বান্দা বুঝা গেল আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দা বুঝা গেল আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এ আমার বড় লোক বাবারা, ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, আরে তোমার কোমরের তাগার চাবি কাইটে নিয়ে যায়, আরে বড়ই পাতাই না গরম পানি করে, কেউ দৌড়ায় বাঁশঝাড়ে বাঁশ কাটে, খুন্দা কুদাল নিয়ে তোমার জন্য কবর খোদে, কান্দের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাইখা ছাউনি দিয়া যার যার বাড়িতে বাতি জ্বালায়, তোমার কবরের খবর কে রাখবে? তখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার মালিককে ডাকবে। আমার মালিক বলবে, নেমো খারাপ, দুনিয়ার ভিতরে তোকে স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করে তুই বাইচা ছিলি, আমার দেওয়া ব্রেন দিয়ে তুই পড়াশোনা করলি, তারপর তুই বিভিন্ন কায়দা অফিসার হইলি, ব্যবসা বাণিজ্য কইরা টাকা পয়সা সম্পদ মালিক হইলি, অনেক কিছু চেয়ারম্যান মেম্বারগিরি করলি, এমপিগিরি করলি, সভাপতি সেক্রেটারিগিরি করলি, অনেক কিছু করলি। আমি যদি তোর মাথার ব্রেনকে বিগড়াইয়া প্রতিবন্ধী বানাইতাম, তখন তোর কোনো মূল্যই দুনিয়া ছিল না। এই নেয়ামত ছিল আমার দেওয়া। চক্ষু দিয়া দেখো আর কত অন্ধ মানুষ, দুনিয়াটা কোনো মূল্য
নাই। আরে বোবা, আর দুনিয়ার কোনো মূল্য নাই। তোকে আমি জবান দিলাম, আমার নেয়ামত ভোগ করলি, চক্ষু দিয়ে আমার নেয়ামত তুই দেখলি, হাত আমার নেয়ামত দেওয়া নেয়ামত দিয়া কাজ করলি, পাও আমার দেওয়া নেয়ামত পা দিয়ে হাঁটলি, সমস্ত নেয়ামত ভোগ কইরা বাইসে রইলি, আমার হুকুম মানো নাই। দুনিয়া স্বাধীনতা পাইয়া যায় এরকম তুই আমাকে ভুইলা গেছিলি। এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। 100 বছর আমাকে ডাকবি, আর তোর ডাকে আমি সারা দিব না। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাঁটি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো। আর নেকের পাল্লা ভারী করার জন্য, গুনার পাল্লা হালকা করার জন্য শয়তান বাজার শত্রু। মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে, জিন শয়তান থেকে বাঁচা লাগবে, নফসে আম্মারা শয়তান থেকে বাঁচা লাগবে। আর এই বাঁচার জন্যই ঔষধ পালন করা লাগবে। আর এই ঔষধ আমাদের তরিকার 5 ঔষধ। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে, সাপ্তাহিক তালিম হালকা জিকিরে যাওয়া লাগবে, মাসিক ইজতেমায় সব গুজারাতে থাকা লাগবে বাজা। আরে আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে বাজান। প্রথম 2 ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, এই 2 ঔষধ মহিলাদের জন্য। 5 নম্বর ঔষধ চরমনাইতে বছরে 2 বার মাহফিল, বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। ওই জমিনের ভিতরে আল্লাহ একটা আলাদা বরকত রাখছে, না গেলে কোনোদিন বুঝানো যাবে না। ঠিক মতো ঔষধ পালন করে দেখো, আল্লাহর ফজলে দেখবা দিনের দিন তোমার দিল নাকে জগবে, গুনার থেকে ফেরবে। চোখে পানি ছিল না, এখন জোর করে ঠেকাইয়াও পানি রাখা যায় না বাজান। দেখবা তখন তোমার 3.5 হাত নৌকাটা চলছিল জাহান্নাম মুখী, আল্লাহর ফজল করমে এখন তোমার নৌকা চলবে বেহেশতে মুখী। এই মানুষ শয়তান কারা? বলে আপনার স্ত্রী হইতে পারে, বলেন, আবার স্ত্রীদের স্বামীরা হইতে পারে, আবার আপনার সন্তানরাও হতে পারে, আপনার দল, আপনার দলের নেতা নেত্রীও হতে পারে, আপনার বন্ধু বান্ধব হইতে পারে। বলে হুজুর কেমনে? এক কথায় বুঝবেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, সে হলো মানুষ শয়তান। আবার বলে, সে যে হোক। এক পদের স্ত্রীরা ঘরে আসে না, টেলিভিশন ঘরে না আনলে তোমার ঘরে থাকবই না। এইটা যদিও স্ত্রীরা মানুষ শয়তান, আসতে কয়। আবার এক শ্রেণী বেটা মেয়ে রয়েছে, স্ত্রী বলে কিসের নামাজ পড়ে, কিসের পর্দা পর্দা, হ্যাঁ বাদ দেখুন এ লাগে না। বুঝবেন ওরা স্বামী হলো ওরা মানুষ শয়তান, কথা ঠিক। এই দলের নেতা নেত্রী দেখবেন মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র বাংলাদেশ চলে না। এই যে প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তাকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কি বলছিল? গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা কেউ যাই না শুই না যদি বিশ্বাস করে, বলেন তো ইমান থাকবে? হ্যাঁ, আমরা কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কি কথা বলে না? এখন দেখবেন দলের নেতা নেত্রী, এই যেই দল অনেকে আমার বাজানরা, পর্দালে মা বোনরা এই জড়াইয়া রইছে, তারা তো বলে এই প্রচলিত সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এইটা বাস্তবায়নের জন্য চেষ্টা করি, এইটা তুমি সহযোগিতা করো। তখন বুঝবেন তোমাকে যদি এই হুকুম করে, ও যে হোক ও মানুষ শয়তান। কথা কয় না, ও কি শয়তান? হ্যাঁ, ও মানুষ শয়তান। এক কথায় যে গুনার ব্যাপারে কি করে? উদ্বুদ্ধ করে। কি করে? সে যে হোক কি মানুষ শয়তান। কিন্তু আল্লাহর জিকিরে যায় না, নামাজে যায় না, এই তাসবিহ নিয়ে জিকির করলে, দান সদকা করলে যায় না। মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে সবচেয়ে বড় উপায় হলো সাদিকিন বান্দাদের সঙ্গে হইয়া যাওয়া লাগবে। তাদের সঙ্গী আবার বলেন
এই সাদিকিন বান্দাদের যখন সঙ্গী হবে তখন কি হবে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা सोबत बा औलिया बेहतर असद साल ताअत बेरिया गिले खुशबू इधर हम्माम रोज़े রসিদাস্তে মাহবুবে বাদস্তা। বাজান একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। এ মাটির চাকা, তুমি কোনো মিস্ক আম্বার না কোনো গোলাপ ফুল না কোন সুগন্ধি তুমি পরিচয় দাও। গোলাপ ফুল মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো গোলাপ ফুল কোনো মিস্ক আম্বার কোনো অন্য কোনো ঘেরান কিছুই না, আমি নিছক একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? আমার সঙ্গে একটা গোলাপ ফুল পুইটা লাইগা মিশা ছিল। ওই ফুলের ঘ্রাণ ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এ আল্লাহর বান্দারা, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। তাইলে বোঝা গেল বাজান, সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে আল্লাহর ফজল ও করমে মানুষ শয়তানের ধোকার থেকে বাঁচা যাবে। কথা কয় না? এই দরকার আছে না নাই? এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কারণ বাজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী কে আছে তোমাকে আমাকে কবরে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে মুখ খুলে বলো, পারবে? যদি নাই পারে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে বড় বড় অফিসার আমার বাবারা, আমার দাদাজানের কথা শুনছিলাম। আব্বাজান বলতেন, দাদাজান একজন এক কালেক্টরকে লক্ষ্য কইরা বলেন, ডিসি কে লক্ষ্য কইরা বলেন, হে কালেক্টর, হে ডিসি, তোমাদেরকে বন্দুক নিয়ে পাহারাদাররা পাহারা দেয়। ও ডিসি, তোমার কাছে জানতে চাই, আরে আমার মালিকের যে ছোট্ট মাকলুক মশা, ওই বন্দুক মশায় ভয় পায় কিনা? কলে তোমরা কি মশারি টাঙ্গাও? কলে হুজুর টাঙ্গাই তো। কেন? কলে হুজুর মশায় কামড়ায়। তখন দাদাজান বলে, কালেক্টর, আজকে তোমার সাধারণ মশা তোমার বন্দুক পাহারাদারের ভয় করে না, কিন্তু তুমি যদি বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, তুমি যদি বেরোজগাররা বেপরদায় চইলা যদি কবরে যাও, ওই কবরে 99 বিষাক্ত সাপ তোমাকে ভয় করবে, এরকম কি গ্যারান্টি আছে কালেক্টর? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো,
এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয়, যদি কেউ 5 বার উঠে যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা, কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও বাজান, আর কেউ দুনিয়ার ভিতরে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার মালিক বলে, দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দিরা আছে, যখন তাদের সামনে আমার জাহান্নামের আলোচনা করা হয়, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন তার শরীরের চামড়া থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। আল্লাহ, তখন তাদের গুনার কথা মনে পড়ে যায়। মালিক, তুমি যদি এই গুনাহ আমার মাফ না করো, আরে আমার মালিক, আরে বাজান, 1 ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে যখন অন্য ওয়াক্ত আইসা যায়, কেউ যদি ইচ্ছা কইরা 1 ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এরকম কেউ যদি কাজটা ইচ্ছা কইরা করে, বাজান, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেল 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। মাঝে যারা ঈমান আনছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, জীবন থাকতে, হুঁশ থাকতে 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? জোরে বলো, পারবে? কিন্তু বাজান, ভালো করে মনকে বুঝাও বাজান, কিছুদিন পরেই রমজান মাসের রোজা আসতে আছে। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছাইরা দাও বাজার, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া বা আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেল একটা রোজার অপরাধের কারণে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। বাজার, মন চাইলে মিথ্যা কথা বলো, কিন্তু একটা মিথ্যা কথা যদি কেউ ইচ্ছা কইরা বলো, একটা কবিরা গুনাহ অর্থ 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেউ যদি অন্যায়ভাবে একটা লোককে হত্যা করো, আবাদুল আবাদ জাহান্নামের হুকুম হইয়া যাবে, কোনদিন জাহান্নাম থেকে পাপ মাপ পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, কেউ ঘুষ সুদ খাইয়া বাজান সরকারি দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা বিভিন্ন কায়দায় সম্পদ গুছাইয়া বাজান, আরে বিল্ডিং একটা পর একটা তৈরি করলো, আরে সরকারি ক্ষমতায় অফিসার থাইকা ঘুষ সুদ খাইয়া বিরাট অট্টালিকা তৈরি, সম্পদের পাহাড় গড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম সারা হবে না। এই জন্য বাজান, আল্লাহ নবীর ইতিহাস পড়লে দেখবা, হুঁশ থাকতে, জীবন থাকতে বাজান একটা হারাম তো দূরের কথা, মাকরুহ তাহরিমার কাছেও গুনার কাছে যাইতেন না। কারণ কি, তাদের ঈমান ওইভাবে মজবুত ছিল। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজার আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোন মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছে, আমি শুনাই যাইতে আছি, উলামায়ে কেরাম শোনায়। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, এ আমার সাহাবারা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির জন্য আরে কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাবে।
আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতু ওয়া তিসঈনা তিননিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর সাপ হবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার দিকে মুখ কইরা ফুক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। এত বিষদার সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইবে। আরে বাজার আমি বলি নাই, আল্লাহ রসুল বলছেন, শোনাই রাখি, কে মানবার তা জানি না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো। আর নেকের পাল্লা ভারী করার জন্য শত্রু থেকে বাঁচা লাগবে। জিন শয়তান, মানুষ শয়তান, নফসে আম্মারা শয়তান। নফসে আম্মারা শয়তান থেকে কিভাবে বাঁচবা বাজান? আল্লাহ রসুল বলে, রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, বড় যুদ্ধের থেকে ছোট যুদ্ধের থেকে রওনা করলাম, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুল, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নফস আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। অত সহজ মনে করলে হবে না, বড় কঠিন। এই জন্য আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাজান, আল্লাহ আল্লাহ। करीमा बेबख्शा बर हाले मा के हस्ता मसीरे कमंदे हवा। ए আমার মালিক, আরে 40 বছর বয়স হয়ে গেল, তারপরেও তিনি মাওলার মালিকের কাছে দোয়া করে, চেহেল সালে উমরে আজিজাত গুজাস মেজাজে তু আজ হালে তেফলি নাগাস। এ আমার দয়ার মালিক, বয়স তো 40 হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত সেই ছোট বাচ্চাদের তবিয়ত এখন পর্যন্ত দূর হয় নাই। মালিক, তুমি দয়া মায়া করে তোমার কুদরতি কোলের মধ্যে যদি টান দিয়া জায়গা না দাও, মালিক আমার কোন উপায় থাকবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আজকে চক্ষু খোলা দুনিয়া, স্বাধীনতা পাইছেন বাজার। স্বাধীনতার মধ্যে যা মনে করে তা করবা, আমার মালিক কিন্তু কিছু বলবেন না। কারণ আমার মালিক বলছেন, আমহিল হুম রুয়াইদা, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। এই স্বাধীনতার মধ্যে যে যেরকম ইচ্ছা সেরকম চলবা, আমার মালিক কিন্তু কিছুই বলবেন না। কিন্তু মনে রাখিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক তোমার আমার প্রত্যেকের মুখের ভিতরে মৌতের বর্ষি লাগাইয়া আমার মালিক সাইরা দিয়া আমহিল হুম রুয়াইদা, ঢিল দেয়। বড় মাছের মুখে যখন বর্ষিওয়ালা বর্ষি লাগায়, মাছ লাগার সঙ্গে সঙ্গে দৌড় দেয়। মনে হয় যেন মাছ ডাক দিয়ে বলে, বর্ষিওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসি। আর বর্ষিওয়ালা ডাক দিয়ে বলে, মাছ তুই যত দৌড়াও তোর
তোর মুখের ভিতরে আমি বসে লাগাইয়া সাইরা দিছি। তামাম পুষ্করি পানির ভিতরে ঘুরতে 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 যখন তুই দুর্বল হইয়া যাবি, যখন পানির উপরে পেটটা ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধইরা নিয়ে আসবো, আর থাকতে পারবি না। ঠিক বাজার আজকে খোলা দুনিয়ায়, স্বাধীনতার দুনিয়ায়, আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, শিক্ষার গরমে, আল্লাহু আকবার, সম্মানের গরমে, দলের নেতা নেত্রীর গরমে ধরাকে সরাগে যারা মনে করো না, আমার মালিক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোদের মুখের ভিতরে বর্ষি লাগাই আমি ঢিল দিয়ে দিলাম। যেদিন হায়াতের বেড়া পার করবি, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোকে চেষ্টা করুক না কেন, যত ইঞ্জেকশন স্যালাইন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এ নাফরমান, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখ, এখন তোর অবস্থান কি? সাদা 3টা কাপড় দিয়া তোকে প্যাঁচ দিবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধ দিবে। এখন কোথায় তোমার পীরগিরি? কোথায় তোমার মেম্বার চেয়ারম্যান গিরি? কোথায় তোমার এমপি গিরি? কোথায় তোমার মুফতিগিরি? কোথায় তোমার মুহাদ্দিসগিরি? কোথায় তোমার টাকার গরম? কোথায় তোমার ক্ষমতার গরম? কোথায় তোমার শিক্ষার গরম? কোথায় তোমার অট্টালিকার বাহাদুরি? কোথায় তোমার কি? এখন তাকাইয়া দেখো, মাথার বান্দা, বুঝা গেল ওর মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। বাজার বান্দা, বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দা, বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এ আমার বড় লোক বাবারা, ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, আরে তোমার কোমরের তাগার চাবি কাইটে নিয়ে যায়, আরে বড়ই পাতাই না গরম পানি করে, কেউ দৌড়ায় বাস যারে বাস কাটে, খুন্তা কুতাল নিয়ে তোমার জন্য কবর খোদে, কান্দের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাইখা ছাউনি দিয়া যার যার বাড়িতে বাতি জ্বালায়, তোমার কবরের খবর কে রাখবে? তখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার মালিককে ডাকবে। আমার মালিক বলবে, নেমো খারাপ, দুনিয়ার ভিতরে তোকে স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করে তুই বাইচা ছিলি, আমার দেওয়া ব্রেন দিয়ে তুই পড়াশোনা করলি, তারপর তুই বিভিন্ন কায়দা অফিসার হইলি, ব্যবসা বাণিজ্য কইরা টাকা পয়সা সম্পদ মালিক হইলি, অনেক কিছু চেয়ারম্যান মেম্বারগিরি করলি, এমপি গিরি করলি, সভাপতি সেক্রেটারি গিরি করলি, অনেক কিছু করলি। আমি যদি তোর মাথার ব্রেনকে বিগড়াইয়া প্রতিবন্ধী বানাইতাম, তখন তোর কোনো মূল্যই দুনিয়া ছিল না। এই নেয়ামত ছিল আমার দেওয়া। চক্ষু দিয়া দেখো, আর কত অন্ধ মানুষ, দুনিয়াটা কোনো মূল্য নাই। আরে বোবা, আর দুনিয়ার কোনো মূল্য নাই। তোকে আমি জবান দিলাম, আমার নেয়ামত ভোগ করলি, চক্ষু দিয়ে আমার নেয়ামত তুই দেখলি, হাত আমার নেয়ামত দেওয়া নেয়ামত দিয়া কাজ করলি, পাও আমার দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটলি, সমস্ত নেয়ামত ভোগ কইরা বাইসে রইলি, আমার হুকুম মানো নাই। দুনিয়া স্বাধীনতা পাইয়া যায় এরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। 100 বছর আমাকে ডাকবি, আর তোর ডাকে আমি সারা দিব না। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক
পাজরে হাঁটি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো। আর নেকের পাল্লা ভারী করার জন্য, গুনার পাল্লা হালকা করার জন্য শয়তান বাজার শত্রু। মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে, জিন শয়তান থেকে বাঁচা লাগবে, নফসে আম্মারা শয়তান থেকে বাঁচা লাগবে। আর এই বাঁচার জন্যই ঔষধ পালন করা লাগবে। আর এই ঔষধ আমাদের তরিকায় 5 ঔষধ, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে, সাপ্তাহিক তালিম হালকা জিকিরে যাওয়া লাগবে, মাসিক ইজতেমা সব গুজারাতে থাকা লাগবে বাজার। আরে আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে বাজার। প্রথম 2 ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, এই 2 ঔষধ মহিলাদের জন্য। 5 নম্বর ঔষধ চরমনাইতে বছর 2 বার মাহফিল, বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। ওই জমিনের ভিতরে আল্লাহ একটা আলাদা বরকত রাখছে, না গেলে কোনোদিন বুঝানো যাবে না। ঠিক মতো ঔষধ পালন করে দেখো, আল্লাহর ফজলে দেখবা দিনের দিন তোমার দিল নাকে জগবে, গুনার থেকে ফেরবে। চোখে পানি ছিল না, এখন জোর করে ঠেকাইয়াও পানি রাখা যায় না বাজান। দেখবা তখন তোমার 3.5 হাত নৌকাটা চলছিল জাহান্নাম মুখী, আল্লাহর ফজল করমে এখন তোমার নৌকা চলবে বেহেশত মুখী। আল্লাহুম্মা আমিন।